হ্যাঁ অফ করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘড়িতে ওই 1-1:30 বাজে, 1:30 বাজে। আমি এখনও রান্নাবান্না কিচ্ছু করিনি, জাস্ট স্নান করে উঠলাম। সকাল থেকে আজকে কিছুই ভালো লাগছে না, যদিও শনিবার নিরামিষ রান্না হবে, সেরকম কিছু, এই ভলিউমটা কমা, সেরকম কিছু চাপ নেই। কিন্তু তাও কেন জানি না আমার একদম ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। নিজের সাথে যুদ্ধ করছি ভেতর থেকে আর কি, কয়েকটা জিনিস নিয়ে। সত্যি সিরিয়াসলি মানে আমি মনে হচ্ছে যেন আমি ডিপ্রেশনে চলে যাবো, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম যে ব্লগ করবোই না, তারপরে আমি ভাবলাম যে না, একটু আপনাদের সাথে কথা বললে পারে, একটু নিজেকে ব্যস্ত রাখলে পারে, হয়তো এইসবের থেকে দূরে যাওয়া যাবে। তো অলি রানির হাফ ইয়ারলি এক্সাম হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে। তো ওকে সকাল থেকে একটু পড়ালাম, তারপরে স্নান পুজো টুজো করলাম, আজকে একটু শ্যাম্পু করলাম মাথায়। 2 দিন ধরে করব করে এই সমস্ত নিজের সাথে লড়তে পেড়তে এই সমস্ত করতে করতে না আর মানে হয়েই ওঠেনি। তো আজকে শ্যাম্পু করলাম, করে এখন ওই ভাতটা বসালাম, আর আমার জন্য আমি একটুখানি ম্যাগি করলাম। আমার না অলি রানি সকালবেলা ওকে আমি আজ মিস্টার দাসকে রুটি দিয়েছিলাম, সেই রুটিটা ওকে রুটি দিয়ে আর একটু সেমাই দিয়ে ওকে সকালের ব্রেকফাস্ট দিয়েছি, ওটা খেয়েছে। তো ভাবলাম যে আমার জন্য একটু যখন ম্যাগি বানালামই, তাহলে ওকেও একটুখানি দিই, ও খাক। তো খাচ্ছে, এতক্ষণ পড়লো, ওরও স্নান হয়ে গেছে, ও খাওয়া দাওয়া করে তারপরে একটু টিভি দেখুক, এখন একটু ছাড়ি, তারপরে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করুক, করে তারপরে আবার পড়তে বসবো। এই যে এই হচ্ছে ম্যাগিটা, ওই বাঁধাকপি ছিল একটা, বাঁধাকপি দিয়ে ম্যাগি দিয়ে ঘেঁটে দিয়েছি। আজকে গোটা দিনটা আমি শুধু ভাবলাম যে আমার জীবনের কোনগুলো ভুল, কোনগুলো ভুল নয়, কোনটা উচিত কোনটা অনুচিত আর কি। এইসব ভাবতে ভাবতেই না কখন যে গোটা দিনটা পেরিয়ে গেছে। আজকে রান্না কি করেছি জানেন? ডাল, ভাত আর পটল ভাজা, এই দিয়েই আজকে খাওয়া হয়েছে। এত বিশ্রীভাবে দিনটা গেল, মানে আমি নিজেই বুঝে উঠতে পারছি না যে কি করব না। কিছু কিছু জিনিস আছে যেগুলো জীবন থেকে বাদ দিতে ইচ্ছে করে, কিন্তু সেই জীবন থেকে বাদ দেওয়া জিনিসগুলো না আরও বেশি আঁকড়িয়ে ধরে। তো তখনই না ঠিক মাঝখানে পড়ে যেতে হয় যে আমার কি করণীয় নয়। আর এমনি না আমি না ছোটোখাটো বিষয় নিয়ে এত ভাবি যে বলার বাইরে। গুড ইভিনিং। দিন যদি খারাপ হয়, কারোর ক্ষমতা নেই দিনটাকে ভালো করা, ঠিক আছে? 2 বার আমি সকাল থেকে এডিটিং করলাম, কি হয়েছে ইউটিউবে জানি না, ভিডিও পোস্ট করছি, ইউটিউব থেকে রিমুভ করে দিচ্ছে, কি হয়েছে কিছুই বুঝতে পারছি না, কোনো কজটা এখনও আমি বুঝতে পারছি না। এটার পরীক্ষা আছে, এটা এই জাস্ট দুধ খেয়ে এখন পড়তে যাচ্ছে। তাড়াতাড়ি বস পড়তে, বিড়বিড় করে কথা না বলে জোরে কথা বল। তো আমি জানি না, এই এখন আবার এডিট করতে বসছি। ওকে আমি বললাম যে তুই পড়তে যা, আমি আধা ঘন্টার মধ্যে আসছি, ছোট্ট কিছু চেঞ্জ করে দেখি কিছু হচ্ছে কি না। যদি এই ইয়েটা না হয় তাহলে পুরো কনসেপ্টে মানে আজকের কোনো ভিডিও আমি দিতেই পারবো না, পুরো জিনিসটাকে আমাকে ক্যান্সেল করতে হবে। কালকে রাতের বেলাতে করে যাই হোক পোস্ট করলাম, দুপুর থেকে আমি এর পিছনে পড়ে আছি। আজকে দুপুরে আমার ঘুমও হয়নি, মানে যখন সময় খারাপ যায় সব দিক থেকেই সময়টা খারাপ যায়, কেউ ভালো করতে পারে না। ফাইনালি রাত্রির 8টার সময় পুরো আবার নতুন করে ভিডিওটাকে এডিট করলাম, কিছু কাটছাট করলাম, করে তারপরে পোস্ট করলাম গোবিন্দর নাম নিয়ে। তারপরে ভিডিওটা আপলোড হলো। ইউটিউবে জার্নিটা না দেখতে যতটা সহজ লাগে, ঠিক বাস্তবে তার উল্টো। একটা ভিডিও যতক্ষণ না নিজের মনের মতো না হয়, ততক্ষণ একটা প্রবলেম। তারপরে ভিডিওটা আপলোড করার পরে যদি ইউটিউব যদি এরকম রিমুভ করে দেয় বারবার। এর আগেও মানে যখন আমি একদম নতুন ছিলাম, মানে জাস্ট শুরু করেছিলাম, তখনও 2 বার এরকম হয়েছিল। আবার আজকে হলো। আজকে না আমার পুরো নেট আমি আজকে রিচার্জ করলাম দ্বিতীয়বার, মানে প্রথম রিচার্জে 2 বার আমি আপলোড করলাম, সেটা পুরো নেটটা শেষ হয়ে গেল। হওয়ার পর সেকেন্ডবার আমি আবার ওই পার ডে যে রিচার্জগুলো হয় ওগুলো করে তারপরে করলাম, এডিট করে আপলোড করলাম, তারপরে ওটা নিল। মানে কি যে দিন একটা গেল না। আমাদের রাত্রের সবার ডিনার হয়ে গেছে, আর এখন মা সিনেমাটা দেখবো। এটা আমার ইয়েতে দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু মিস্টার দাস ওই টাইমে অলি রানির পরীক্ষা ছিল, সেই জন্য আর যেতে পারিনি।
তো ওই জন্য এখন নিয়ে বসলাম, নেটফ্লিক্সে দিয়ে দিয়েছে, নেটফ্লিক্সে নিয়ে বসে গেলাম। চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, টাটা। এটা দেখতে দেখতে আজকের ভিডিও শেষ করলাম। গুড নাইট, টাটা, সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন।